হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফুল ইসলাম আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে ফেসবুকের একটি ছোট্ট টুল নিয়ে, যেটা দিয়ে আমরা ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো একটা লেয়ার দিয়ে। কিভাবে এটা তৈরি করতে হয় এবং চেঞ্জ করতে হয় আমি দেখাবো সেটা আজকে। তো আমি একটা তৈরি করছি এবং ফেসবুক সেটা অ্যাপ্রুভালও দিয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে একটা লেয়ার তৈরি করা আছে, যেটা আপনি সার্চ দিলেই পাবেন। আর এটা চেঞ্জ করার জন্য দেখুন আমি অ্যাড্রেস বারে লিখছি প্রোফাইল পিক ফ্রেমস, মানে ফেসবুক স্ল্যাশ আর কি। এরপর সার্চ বারে ডিআইইউ লিখলেই আপনি এইটা পাবেন এবং এটা সিলেক্ট করে আপনি নিচ থেকে ইউজ অ্যাজ প্রোফাইল পিকচার আপনি কত সপ্তাহের জন্য রাখবেন বা দিনের জন্য রাখবেন সেটা সিলেক্ট করে ইউজ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক দিলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সাকসেস। এরপর আমি দেখাবো যে কীভাবে এটা তৈরি করতে হবে। এর জন্য আপনাকে হোমে যেতে হবে। হোম থেকে দেখেন বাম পাশে এক্সপ্লোর নামে একটা অপশন আছে। এখান থেকে সবগুলো দেখার পর দেখুন নিচে একটা অপশন আছে যে ক্রিয়েট এ ফ্রেম। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ ফ্রেম, তো এইটাতে ক্লিক দেওয়ার পরে আপনি ফ্রেম তৈরি করতে পারবেন। এখানে যে ম্যানেজ লেখা আছে, আমি একটু স্ক্রিনটা ছোট করছি প্রাইভেসির কারণে। দেখুন ওকে, দেখুন এই যে ক্রিয়েটিভ ফ্রেম লেখা আছে, এই যে এই বাটনটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দিলেই আপনাকে কিভাবে করতে হবে, বা এখানে একটা লেয়ার আপনাকে আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর দিয়ে, যেটা পিএনজি ফাইল হবে। সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। করার পর আপনি ওইটা দিয়েই আপনার লেয়ার তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। দেখুন একটু লোড হোক। এখান থেকে গেট স্টার্টেড ক্লিক দিলেই হবে। ওকে, গেট স্টার্টেড ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন আপলোড আর্ট লেখা আছে। এইখানে আপনাকে একটা পিএনজি ফাইল আপলোড করতে হবে, অর্থাৎ একটা ইমেজ ফাইল আপলোড করতে হবে। আমি আগেরটাই আপলোড করলাম, দেখেন। ওকে, এটা এখন আপনার ড্র্যাগ করে আপনি কোন পাশে রাখবেন না সেটা আপনার ব্যাপার, যে কত বড় করবেন। তবে হ্যাঁ, এটা যদি আপনি ফুল সাইজ তৈরি করে নেন তাহলে অবশ্যই যেন স্কোয়ার মাপে হয়, অর্থাৎ 400x400 পিক্সেল অথবা 350x350 পিক্সেল। অবশ্যই 350 পিক্সেলের কম যেন না হয়, সেটা একটু খেয়াল রাখবেন। কারণ ফেসবুক প্রোফাইল পিকচার 350 পিক্সেলের নিচে দিলে সেটা ফেটে যাবে। আর যদি আপনি শুধু ছোট অংশটুকু করে নিতে চান, যে শুধু নিচের অংশটুকু দেবেন, তাহলেই হবে। দেখুন তারপরে আমি এই যে নেমের জায়গায় এই লেয়ারের নামটি কী হবে সেটা, এবং ইফেক্টেড বাই মানে কে তৈরি করছে সেটা, তারপর কিছু কিওয়ার্ড দিবেন যেটা দিয়ে সার্চ দেওয়া যাবে। তারপরে নেক্সটে ক্লিক করলেই আপনাকে রিভিউ নিয়ে যাবে। আমি রিভিউয়ের জন্য দিলাম না। দেখুন কয়েকটা আমি আগে সাবমিট করেছিলাম যেগুলো অ্যাপ্রুভ করে নাই, সেটার কিছু কারণ ছিল। যেমন এইটাতেই ডিআইইউ এর লোগো ছিল, সেজন্য আর কি এটা অ্যাপ্রুভ করেনি। তো এরকম আর কি বেশ কিছু ইস্যু আছে যেগুলো দিয়ে আপনার এরা অ্যাপ্রুভ করে না। ওরা বলে দিবে যে যখন অ্যাপ্রুভ করবে না তখন কি কারণে অ্যাপ্রুভ করা হয়নি এটা জানাই দেবে। তো সবাই চেঞ্জ করবেন। ধন্যবাদ।